সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। যেখান থেকে শুনছেন আমাদেরকে, একটা দারুণ খবর আপনাদের জন্য নিয়ে আসলাম। আজকে ঢাকার রাজপথে জনতা নেমে আসলো সমন্বয়কদেরকে খুঁজতে, এবং তারা স্লোগান দিচ্ছিল, সমন্বয়ক ভুয়া, জামাত শিবির রাজাকার, ৭১-এর হাতিয়ার, গর্জে উঠো আরেকবার। তো আমরা ভিডিওটা একটু প্লে করি। আমার সাথে যুক্ত আছেন অতিথি হিসেবে সাংবাদিক জয় আহমেদ। আমি ভিডিওটা একটু প্লে করি, তারপরে তার কাছে যাব। জনাব জয় সাহেব, ভিডিওটা এক নাগারে প্লে করা যাবে না, কারণ ইউটিউবে রেস্ট্রিকশন আছে। এই কারণে আমরা আবার পরে দেখাবো। প্রিয় দর্শক, আমি জয় সাহেবের কাছে যাব সাংবাদিক হিসেবে। উনি ঘটনাস্থলে ছিলেন, রিপোর্ট কভার করছিলেন। জয় সাহেব, আজকে এই জনতার এই রোশনাল কেন সমন্বয়কদের উপরে? জামাত শিবির রাজাকার, সমন্বয়ক রাজাকার বলে স্লোগান দিচ্ছে, এই রোশনালটা আসলে কেন? আসলে গতকাল থেকেই আপনার বাংলা মোটর এলাকায় একটা মানে আপনার উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। সমন্বয়কদের দুই গ্রুপের মধ্যে গতকাল মারামারি হাতাহাতির ঘটনা ঘটছে তাদের নিজস্ব ভাগবাটোয়ারা নিয়ে। তারই ধারাবাহিকতায় আপনার গতকালকে আপনার বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসে তালা মারা হয়েছে, এবং আজকে বেলা 12টা থেকে 12:30টার দিকে হাজার হাজার ছাত্র জনতা তারা সমন্বয়কদের বিরুদ্ধে মিছিল নিয়ে বাংলা মোটরে লাঠিসোঁটা নিয়ে উপস্থিত হয় এবং বলছে, ধর ধর সমন্বয়ক ধর, ধরে ধরে জবাই কর, ধর ধর জামাত ধর, ধর ধর শিবির ধর, এইভাবে স্লোগান দিচ্ছিল। আসলে গতকালকের যে দুই গ্রুপের সংঘর্ষ এবং 7 জন আহত হওয়ার ঘটনার এই ধারাবাহিকতায় বোধহয় আজকে এই সাধারণ জনগণ রাজপথে নেমে এসে সমন্বয়কদের বিরুদ্ধে আজকে বিক্ষোভ প্রকাশ করছে। আমরা আরেকটু দেখি এই দৃশ্যটা, আরেকটু দেখি। এই দেখছেন, এরা রাজাকার বলে স্লোগান দিচ্ছে, রাজাকার বলে, ভুয়া সমন্বয়ক রাজাকার, জামাত শিবির রাজাকার, এইগুলো স্লোগান দিচ্ছিল। তো জয় সাহেব, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো, এদের মূলত স্লোগানটা কি ছিল আসলে, তাহলে আমরা একটা এস্টিমেট করতে পারবো ক্ষোভটা কোন জায়গায় আসলে। স্লোগান ছিল, এই স্লোগানের মধ্যে থেকে তারা হলো মুক্তিযুদ্ধের সময়ের স্লোগান জয় বাংলা স্লোগান দিয়েছে এবং বলছে, আর নয় 75, এবার হবে 71, ধর ধর সমন্বয়ক ধর, ধৈর্য ধৈর্য জবাই কর, ধর ধর জামাত ধর, শিবির ধর, সমন্বয়ক ভুয়া ভুয়া, এই জাতীয় হাজারো স্লোগান। এখানে দেখেন, আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে আপনি যে ভিডিওটা আমরা যে পেলাম, এই ভিডিওতে দেখেন এখানে মধ্যবয়স্ক লোকজনও দেখা যাচ্ছে, যেখানে শুধু ছাত্র তা বলা যাচ্ছে না, এখানে অল্প বয়সী দেখা যাচ্ছে, আবার মধ্যবয়স্ক লোকও কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং দাড়ি টুপি পরা হুজুর লোকও দেখা যাচ্ছে। কিন্তু তার মানে তারা ছাত্র নয়, আমরা তাদেরকে ডিফাইন করতে পারি সাধারণ জনতা হিসেবে। তার মানে ছাত্র এবং জনতার একটা সন্নিবেশিত এই যে আজকের যে স্লোগান মিছিল এবং মিটিং, এটা কিন্তু জনতা এবং ছাত্র সম্মিলিতভাবে হয়েছে, তাই নয় কি ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, এখানে আসলে মানে কোনো একটা বিশেষ গোষ্ঠী না, এখানে ছাত্র জনতা সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে। এবং গতকালকে সংঘর্ষে যে 7 জন আহত হয়েছে তার ভিতরে 3 জনের অবস্থা গুরুতর, এবং এদের বিভিন্ন ধরনের অপকর্মের কারণে আসলে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। হ্যাঁ, যার এই বহিঃপ্রকাশ হঠাৎ করে আপনার 12টা 12:30টার মধ্যে এত লোকের উপস্থিতি, এবং তারা সমন্বয়কদেরকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছিল এবং বলছিল যে আর নয় 75, এবার হবে 71, হ্যাঁ ধর ধর জামাত শিবির ধর, এই টাইপের স্লোগান এখানে ছিল। তাহলে জনাব জয় সাহেব, আমি আরেকটা বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই। এই যে জনরোষ তৈরি হচ্ছে আস্তে আস্তে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায়, আপনি তো রিপোর্টিং করেন, সমন্বয়কদের বিরুদ্ধে সাধারণ মানুষের যে ক্ষোভ তৈরি হচ্ছে, এই যে এখন ঢাকায় আজকে রীতিমতো এখানে পুলিশ বা সেনাবাহিনী কোনো তাদেরকে বাধা দেওয়ার চেষ্টাও করেনি। তার মানে যে একটা ক্ষোভ মানুষের মধ্যে সমন্বয়কদের বিরুদ্ধে, তাদের চাঁদাবাজি, তাদের সন্ত্রাস, একচ্ছত্র মূর্তিমান যে আতঙ্ক হয়ে গেছে সমন্বয়ক নামক নতুন যে আজাব এই বাংলাদেশে তৈরি হলো, এর বিরুদ্ধে যে জনগণের যে জনরোষ, এর ফলে সমন্বয়করা আসলে কি উপায়, তাদের বাঁচার রাস্তাটা কি আসলে?
আসলে এই মুহূর্তে মানে ধরেন বাংলাদেশে মানুষ সমন্বয়কদের উপরে এত পরিমাণ ক্ষিপ্ত, মানে সমন্বয়ক শব্দটা গালির মতো হয়ে গেছে, মানে কেউ কাউকে গালি দিতে গিয়ে বলে তুই একটা সমন্বয়ক। এই অবস্থা তো আসলে এদেরকে পালিয়ে গিয়ে ওরা কতটুকু বাঁচতে পারবে আমি সন্দিহান, কারণ মানুষের এদের উপরে এখন মারাত্মক ক্ষোভ। এদেরকে আসলে রাস্তাঘাটে দেখা যায় না, এরাও পাবলিকদেরকে এড়িয়ে চলে, কিন্তু জনগণের হাতে পড়লে এদের অবস্থা কি হবে আসলে চিন্তাই করা যাচ্ছে না এই মুহূর্তে। তাহলে কারণ তো আসলে এদের প্রত্যেকেরই, হ্যাঁ বলেন। এরা হলো আসলে এখন পালানোর পায়তারা করতেছে, বিদেশে চলে কিন্তু যাওয়ার এদের বা তো যেখানে। তাহলে কোনো মানে এদের তো নিরাপত্তা ব্যবস্থা ছাড়া, অর্থাৎ পার্সোনাল পুলিশ বা আর্মি সিকিউরিটি ছাড়া কোনো সমন্বয়ক তো এখন রাস্তায় নিরাপদ নয়। এদেরকে জনগণ যদি চিনে ফেলে একবার যে এটা সমন্বয়ক এবং উইদাউট সিকিউরিটি, তখন তো জনতা এদের পিষে ফেলবে রাস্তায় ফেলে, যা অবস্থা দেখা যাচ্ছে। এদের তো আর আপনি পালানোর রাস্তা আমি দেখতে পাচ্ছি না। হয়তো পালাতে হবে, আপনি ইদার একটা জিনিস এদের দেখে জনগণের থাকবেন, রসগোল্লা করে মরতে হবে, না হলে সিকিউরিটি নিয়ে চলতে হবে 24 ঘন্টা। জয় সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? দুঃখিত প্রিয় দর্শক, জয় সাহেবের আমার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা চেষ্টা করব আবার সংযুক্ত হতে। তবে আপনারা দেখলেন যে সমন্বয়কদের এখন কি পরিণতি হতে যাচ্ছে। ছাত্র জনতার যে রোষানল তৈরি হয়েছে সমন্বয়কদের উপরে, তা আজকের মিছিলের মাধ্যমে আমরা আরেকটু দেখি। দেখেন, এই যে রাজাকার রাজাকার বলে এরা সর্বক্ষণ স্লোগান দিচ্ছে, জামাত শিবির ধর, ৭১-এর হাতে গর্জে, এই ধরনের স্লোগান দিয়ে সমন্বয়কদের পরিণতি কোন দিকে যাচ্ছে সেটা বলতে পারবো না। তবে সময়ের অপেক্ষা, দেখা যাক এদের পরিণতি কোন দিকে যায়। ধন্যবাদ প্রিয় দর্শক, এটা বলার জন্য আসলাম। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।